দর্শক আসসালামু আলাইকুম। খুব চমৎকার একটা তথ্য আপনাদেরকে এখন জানাতে বসেছি। আপনারা নিশ্চয় শুনেছেন, আমি জাস্ট আমার অভিমতটুকু ব্যক্ত করব। জমিয়ত এবং চরমোনাই, আপনারা জানেন যে এরা জামাত ইসলামের জোট থেকে বেরিয়ে গিয়ে তারা আলাদা নির্বাচন করেছে, কেউ আবার বিএনপির সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করেছে। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে হেফাজত নেতা মহিবুল্লাহ বাবুনগরী তিনি একটি ফতোয়া দিলেন যে জামাতে ভোট দেয়া হারাম। আর জমিয়ত নেতা তার নির্বাচন পরবর্তী এক সমন্বয় বৈঠকে তিনি বলছেন, আমি সেই ভিডিওটি এখানে যুক্ত করে দিব, বিএনপির সাথে জোট করার কারণে বিএনপি অনেক বড় ব্যবধানে জিতেছে, তবে ভোটের হিসাব কিন্তু খুব কম। আমরা যদি জামাতের সাথে জোট করতাম তাহলে জামাত ইসলাম এই আসনগুলোতে জিতে যেত। আমরা যদি বিএনপির সাথে জোট না করতাম তাহলে আজকে দুই সাইড সিটে বিএনপি সরকার গঠন করলো, নতুবা দুই সাইড সিটে আপনার জামাতে আপনার করলো। সুতরাং আমরা জামাতকে হারাতে পেরেছি, অর্থাৎ তাদের মূল টার্গেট ছিল জামাতকে হারানো, অন্য কোনো উদ্দেশ্য তাদের ছিল না, একমাত্র টার্গেট ছিল জামাতকে হারানো। অপরদিকে চরমোনাইয়ের পীর সাহেবও বলেছেন, তিনি বলেছেন যে জামাতের সাথে জোট করলে হয়তো আমরা একটু বেশি আসন পেতাম, কিন্তু আমরা সেটি চাইনি, আমরা আমাদের আদর্শকে জলাঞ্জলি দিতে চাইনি, আমরা বিএনপিকে জয়যুক্ত করে দিয়েছি। সুতরাং এখন আমাদের যে একজন 143টা এ গ্রেডের ভিতর থেকে একজন যিনি পাশ করেছেন তাকে মন্ত্রিত্ব দিতে হবে, বিএনপির কাছে আবেদন জানাচ্ছে। আমরা জোট থেকে বের হয়ে যাওয়ার কারণে ভূমিধস বিজয় বিএনপির হয়েছে, এজন্য সারা বাংলাদেশ ইসলামী আন্দোলন একমাত্র প্রার্থী হিসেবে আমরা মন্ত্রিত্ব চাই। আপনারা অনুসন্ধান করে দেখবেন সামান্য কিছু ভোটের কারণে জামাত হেরে গেছে। আমাদের সমঝোতা যদি থাকতো আমার মনে হয় জামাত ইসলামী সরকার গঠন করত। বিএনপি আমাদের মাধ্যমে বেনিফিশিয়ারি হয়েছে। বিএনপি যে ক্ষমতায় এসেছে এই হাত পাখার এবং এই যে চরমোনাই হুজুরের অনেক অবদান রয়েছে। মূলত এটি সত্য কথা, এটি বাস্তবতা। তারা জামাত ইসলামকে ঠকানোর জন্য, জামাতকে ঠেকানোর জন্য মূলত চরমোনাই বেরোয় গিয়েছিল আর জমিয়ত বিএনপির সাথে জোট করেছিল, এটি তাদের একদম ভিতরের কথা। কেন রে ভাই, জামাত নিয়ে আপনাদের এত সমস্যা কোথায়? আর আপনি এই যে জামাতে ভোট দেওয়া হারাম ঘোষণা করলেন কি কারণে? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, জামাতের লোকগুলো তো 5 ওয়াক্ত নামাজ পড়ে। আপনি এক আল্লাহকে বিশ্বাস করেন, জামাতের লোকগুলো কি কোনোদিন বলেছে যে না আল্লাহ দুইজন? এরকম কি কোনোদিন বলেছে? বলে নাই তো। আপনি বলেন দিনে 5 ওয়াক্ত নামাজ ফরজ, জামাতের লোক কি 6 ওয়াক্ত নামাজ ফরজ এটা বলেছে? আপনি বলেন কুরবানি দেয়া ওয়াজিব সামর্থ্যবান মানুষের, রোজা রাখা ফরজ, জামাত কি এইগুলোকে সুন্নত মুস্তাহাব বলেছে? বলে নাই তো। তাহলে জামাতের সাথে আপনার পার্থক্যটা কি? জামাতের সাথে আপনার পার্থক্যটা শুধুমাত্র আপনি 5 কলি টুপি মাথায় দেন, জামাত যে কোনো টুপি মাথায় দেয়, কোনো কল্লি টল্লির ভিতরে নেই। আপনি জুব্বা পরেন, জামাত ইসলাম জুব্বাও পরে, ফাড়া পাঞ্জাবিও পরে, এটাই তো পার্থক্য। তো এইটার কারণে কি হারাম হয়ে যায়? বরং আপনি এমন একদল মানুষকে হারাম ঘোষণা করলেন যারা ইসলামী দলগুলোকে, কওমি এবং আলিয়া ঘরানার মানুষগুলোকে একত্রিত করার জন্য এই জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কি না প্রচেষ্টা চালিয়েছেন, এবং তিনি কিন্তু এক্ষেত্রে অনেকটা সফলও হয়েছেন। শুধুমাত্র জমিয়ত এবং চরমোনাইয়ের কারণে এটা সম্ভব হয়ে ওঠে নাই। আল্লামা মামুনুল হক চলে এসেছেন, খেলাফত মজলিস দুইটা তারা চলে এসেছে, তারা বুঝতে পেরেছে এই আপনারাই একটা সময়ে 60 পড়া হারাম ঘোষণা করেছিলেন, এখন আপনারা এই ব্যাপারে চুপ হয়ে গেছেন। এই সেদিনের কথা আমাদের বুদ্ধির উপরে শুনেছি আপনাদের মুখে, আপনারা বলেছেন ইসলামের রাজনীতি হারাম, আপনারা এখন সেই রাজনীতি করতে এসেছেন। আপনি এখন যেটা বুঝছেন জামাত ইসলাম ওটা আরো 50 বছর আগে বুঝেছে। তাহলে আপনি কি পেলেন জামাতকে ঠেকিয়ে? তারপরেও একটা কথা আমি জামাতের ভাইদেরকে বলবো, ডক্টর শফিকুর রহমান যে উদ্যোগটি নিয়েছেন, চরমোনাই আজ আসে নাই, কাল আসবে, যদিও তাদের আসতে একটু দেরি হবে, কারণ তাদের অনেক হিসাব নিকাশ আছে। তাদের তো মূলত পীরের ব্যবসা। এখন এই পীরের ব্যবসার ভিতরে আওয়ামী লীগও আছে, বিএনপিও আছে, জাতীয় পার্টিও আছে, জামাত নাই। তাহলে তারা এখানে ওই ব্যবসায়ের বন্দোবস্ত ফেলে রেখে জামাতে যখন আসবে
তখন তো আওয়ামী লীগের মুরিদগুলো ছুটে যাবে, বিএনপির মুরিদগুলো ছুটে যাবে, লাঙ্গলের মুরিদগুলো ছুটে যাবে। সেক্ষেত্রে জামাত ইসলামের কেউ তার চরমনায়ের মুরিদ হতে যাবে না। বিশ্বাসের ক্ষেত্রে, আদর্শের ক্ষেত্রে এবং তাদের লক্ষ্য উদ্দেশ্যের দিকে এক, এই কারণে তারা বুকে টেনে নেবে, কিন্তু ব্যবসাটা তো মার খেয়ে যাবে। তো এই জন্য অনেক চিন্তা ভাবনা আছে, অনেক হিসাব নিকাশ আছে, একটু দেরি হবে তাদের আসতে, তবে আসবে। জামাতের ভাইদের অনুরোধ করব, আপনারা কওমি আলিয়া এই ধরনের বিতর্ক থেকে আপনারা বিরত থাকুন। আপনারা এই বিতর্কগুলো তুলবেন না, কে কওমি কে পীরতন্ত্র এইগুলো নিয়ে কোনো ধরনের বিতর্ক ছড়াবেন না। জামাত আমির যে পরিকল্পনাটি নিয়েছেন, যে উদ্যোগটি নিয়েছেন, আজ হোক কাল হোক এই উদ্যোগটি বাংলাদেশে সফল হবে। তারা যেদিন বুঝবে যে না আমাদের ওরাও তো ইসলাম, আমাদেরও লক্ষ্য উদ্দেশ্য ইসলাম, ওরা যাচ্ছে এক পথ দিয়ে, আমরা যাচ্ছি আরেক পথ দিয়ে, আলটিমেটলি গোল তো এক জায়গায় যাওয়া। আর আমরা যাদেরকে সাপোর্ট করছি তাদের তো আসলে এই ধরনের কোনো উদ্দেশ্যই নাই। এটা যখন বুঝবে তখন তারা চলে আসবে। এই জন্য ওরা বুঝে না, ওদের লেখাপড়া কম, জ্ঞানের সীমা পরিসীমাও কম, একেবারেই কম। ইসলামী দলগুলোর ভিতরে জামাত ইসলাম জ্ঞান গরিমার দিক থেকে মোটামুটি এগিয়ে, তারা পড়ালেখা করে, রাজনীতি চর্চা করে, আধুনিক জ্ঞান বিজ্ঞান সম্পর্কে তাদের ধারণা বেশি ওদের থেকে। এজন্য আপনারা একটু ছাড় দিবেন, আপনারা দয়া করে ওদের তিরস্কার করবেন না, মন্দ কথা বলবেন না, কটু কথা বলবেন না, তাদের বিরুদ্ধে কট্টর ভাষায় সমালোচনা করবেন না। আর জমিয়ত এবং চরমনাইয়ের ভাইদেরকেও বলছি, আপনারা বুঝতেই পারছেন যে কোন জায়গায় ভুল আপনারা করেছেন, কি ভুলটা আপনারা করেছেন। আপনাদের ওই শুধুমাত্র পাঁচকুল্লি আর ফাড়া পাঞ্জাবি গায়ে দেওয়ার জন্য দয়া করে কাউকে কাফের ফতোয়া দিবেন না। অথচ আপনি খুব ভালো করেই জানেন যে সে কোনো ফরজের ভিতরে তারতম্য করছে না, ওয়াজিবের ভিতরে তারতম্য করছে না। মানে একটা আকীদার কারণে যদি আপনি তাকে হারাম ঘোষণা করে দেন, আর একটা গ্রুপ যার পিছনে আপনি গিয়ে পড়ে আছেন তার তো কোনো আকীদাই নাই, তাহলে আপনি কাকে কি বুঝাচ্ছেন? সুতরাং অদূর ভবিষ্যতে মায়ের খেলে পরে কিন্তু শুধু জামাত ইসলাম খাবে না। এদেশে ইসলাম নিয়ে যে ষড়যন্ত্র শুরু হয়েছে, এটা কিন্তু শুধু বাংলাদেশ এখন শুধু এই ভূখণ্ডের ভিতরে সীমাবদ্ধ নাই, এটা এখন বৈশ্বিকভাবে ছড়িয়ে পড়েছে। এখানে খেলছে ভারত, এখানে খেলছে আমেরিকা, এখানে খেলছে চীন, এখানে খেলছে রাশিয়া। তার বাস্তব একটা উদাহরণ সর্বশেষ যেটা দিয়ে শেষ করি, এই যে মেসুত ওজিল এবং তুরস্কের রিসেপ তাইপ এরদোগানের ছেলে ডাকসুতে এসেছিল। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই মেডিকেল সেন্টারটি প্রায় 3 কোটি টাকা ব্যয়ে আধুনিক এবং যুগোপযোগী এবং আরো বেশি সেবামূলক করার জন্য তারা এখানে যে ডোনেশন করেছেন ওটা উদ্বোধন করতে এসেছিলেন। আপনারা কি খোঁজ রাখেন এই মেসুত ওজিল, জার্মানির সাবেক প্লেয়ার, তিনি মুসলমান, এবং এরদোগানের ছেলে আসার কারণে ভারতীয় পত্রিকাগুলোতে কি ন্যারেটিভ দাঁড় করানো হচ্ছে, এর কি আপনারা খোঁজ খবর রাখেন? সেখানে তারা এটাকে এক ইসলামী মৌলবাদের চরম উত্থান হিসেবে দেখানো হচ্ছে। দেশটি তুরস্কের মৌলবাদীদের দিকে ঝুঁকে যাচ্ছে, এই ধরনের ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। আর সেই সাথে আমাদের দেশের বামপন্থীরা তো আছেই, তারাও এটাতে পানি ঢেলে ইন্ধন জুগিয়ে তারা এটাকে অনেক বড় করে ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করছে। সুতরাং টার্গেট কিন্তু একটা, জমিয়ত চরমনাই জামাত এটা টার্গেট না, টার্গেট একটা, এইটুকু মাথায় রাখবেন।